চূড়ান্ত ভোটার তালিকায় নাম নেই এক বিজেপি নেতার। রাজনৈতিক আকচি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে। তালিকায় নাম নেই জেলায় বিজেপির ওবিসি মোর্চার আহ্বায়ক জয়দেব পালের। সদ্য প্রকাশিত ভোটার তালিকায় জয়দেব পালকেই ডিলিটেড ভোটার হিসেবে দেখানো হয়েছে। বিজেপি নেতার অভিযোগ, মাইক্রো অবজারভার তৃণমূলের নির্দেশে কাজ করেছেন। বিজেপি নেতার নাম ভোটার তালিকায় না থাকায় কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেসও। প্রচুর হয়েছে, আমার এই বুথে প্রচুর হয়েছে, প্রত্যেক বুথে হয়েছে যে স্টেট গভর্নমেন্টে কর্মচারীরা যারা মাইক্রো অবজারভার হয়েছে তারা বসে বসে বিজেপির ভোট কেটেছে। কিন্তু আজ থেকে 3 মাস আগে বলেছিল যে দত্তপুরে সব ভুতুরে ভোটার বাস করে। ভুতুরে ভোটারদের তো ওনার রাজনৈতিক দল কেটে দিল। এখনো সময় আছে, ফর্মটা ফিল আপ করে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়ে জমাটা দিন, যাতে আমার নামটা ডিলিট না হয়, আমি যেন ভারতের নাগরিক হতে পারি। বিধানসভা নির্বাচনের আগে আচমকা রাজ্যপালের পদে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। কিন্তু কেন এই সিদ্ধান্ত, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। সিভি আনন্দ বোসের জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইপিএস অফিসার RN রবি। বিধানসভা নির্বাচনের আগে বড় চমক। আচমকা রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। 2022 সালে 23শে নভেম্বর পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেন তিনি। সেই হিসেবে 2027 সাল অবধি তার মেয়াদ ছিল। কিন্তু 3.5 বছরের মাথাতেই আচমকা পদত্যাগ করলেন তিনি। কিন্তু এর কারণ কি? কেন পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস? বিধানসভা ভোটের আগে কেন এই ইস্তফা, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। আমার কাছে এই ধরনের কোনো সংস্থা নেই যে সিভি আনন্দ বোস কেন পদত্যাগ করেছেন সেটার কারণ খতিয়ে দেখার এবং সেটার সময় বা প্রয়োজন কোনোটাই আছে বলে আমি মনে করছি না। তিনি শোনা যাচ্ছে শারীরিক কারণে পদত্যাগ করেছেন। তিনি 5 বছর থাকলে সবাই আনন্দ পেত, তার মতো একজন মানুষ হঠাৎ পদত্যাগ করলেন। কিন্তু এটার মধ্যে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র আছে কিনা সেটা যে তৃণমূল প্রশ্ন তুলছে সেটাই আশ্চর্যের বিষয়। এই সব ঘটনা কেন্দ্রীয় গৃহমন্ত্রকের অঙ্গুলি হেলন ছাড়া হতে পারে না, যেটা ষড়যন্ত্রের নামান্তর। এখন ইলেকশনে এসে গেছে, আমি আশ্চর্য হব না যদি দেখি সিভি আনন্দ বোসকে নির্দেশ দিয়ে সরিয়ে দিয়ে একজন হার্ডকোর পলিটিশিয়ান, RSS এ দীক্ষিত, বিজেপির মন্ত্রে শিক্ষিত এই রকম কাউকে এখানে নিয়ে এসে রাজভবনটাকে চূড়ান্তভাবে রাজনৈতিক কারণে ব্যবহার এই ইলেকশনের সময়। সিভি আনন্দ বোসের জায়গায় রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে প্রাক্তন আইপিএস অফিসার এবং তামিলনাড়ুর রাজ্যপাল RN রবিকে। এই মুহূর্তে সিভি আনন্দ বোস দিল্লিতে রয়েছেন। 1951 সালে 2রা জানুয়ারি সিভি আনন্দ বোসের জন্ম কেরলের কোট্টায়ামে। রাজ্যপাল হওয়ার আগে দীর্ঘদিন প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীর সচিব হিসেবে কাজ করেছিলেন। এছাড়াও কেরল সরকারের বিভিন্ন দপ্তরের প্রধান সচিব হিসেবেও দায়িত্ব সামলান। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার পর বিভিন্ন ইস্যুতে তৃণমূলের সঙ্গে তার সংঘাত সপ্তমে পৌঁছয়। হিংসা থেকে দুর্নীতি নিয়ে কড়া মন্তব্য করেন তিনি। আবার বিভিন্ন ইস্যুতে রাজ্যপালের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্য বিজেপি নেতারাও। এই আবহে প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে আচমকা তার পদত্যাগের কারণ কি, তা নিয়ে তৈরি হচ্ছে রহস্য। এবিপি আনন্দ। সিভি আনন্দ বোসের পদত্যাগের পর পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হচ্ছেন প্রাক্তন আইপিএস অফিসার RN রবি। 2010 সালে বিধানসভা ভোটের 1 বছর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন MK নারায়ণন। তিনিও ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার। আর এবারও ভোটের মুখে রাজ্যপাল হচ্ছেন আরেক প্রাক্তন আইপিএস অফিসার। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে আচমকা পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। তার জায়গায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন RN রবি। তাকে তামিলনাড়ু থেকে পশ্চিমবঙ্গে পাঠালো কেন্দ্রীয় সরকার। সিভি আনন্দ বোস ছিলেন প্রাক্তন IAS অফিসার, RN রবি প্রাক্তন IPS অফিসার। সিভি আনন্দ বোস রাজ্যপাল হওয়ার আগে প্রশাসনিক কাজের সঙ্গে জড়িত ছিলেন। RN রবি CBI ও IB-র প্রাক্তন অফিসার। 1.5 দশক আগে এ রাজ্যের রাজ্যপাল পদে বসেছিলেন এক প্রাক্তন IPS অফিসার। সেই সময়টা ছিল বিধানসভা ভোটের বছরখানেক আগে। 2010 সালে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হন MK নারায়ণন। তিনি ছিলেন প্রাক্তন IPS অফিসার এবং কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর প্রাক্তন প্রধান। 1 বছর পর 2011 সালে এ রাজ্যে ক্ষমতার পালাবদল হয়। বাম সরকারকে সরিয়ে ক্ষমতায় আসে তৃণমূল। 1.5 দশক পর বিধানসভা ভোটের ঠিক আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে বসছেন এক প্রাক্তন IPS অফিসার RN রবি। RN রবি 1976 ব্যাচের IPS অফিসার। CBI এর অ্যান্টি করাপশন বিভাগ, সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরোর গুরুত্বপূর্ণ পদে ছিলেন। প্রধানমন্ত্রীর দপ্তর বা PMO থেকে যে জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটি তৈরি করা হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন RN রবি।
2018 সালে RN রবিকে ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করা হয়, অর্থাৎ অজিত ডোভালের ডেপুটি হিসেবে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। 2019 সালে নাগাল্যান্ডের রাজ্যপাল করা হয় তাঁকে। এরপর 2021 সেপ্টেম্বরে তামিলনাড়ুর রাজ্যপাল হন তিনি। 2014 সালে যে নাগা শান্তি আলোচনা হয়েছিল তাতে মধ্যস্থতাকারী ছিলেন RN রবি। এবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল হলেন তিনি, কিন্তু বিধানসভা ভোটের ঠিক আগে সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগের কারণ কি তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। এর মধ্যে সংবাদ সংস্থা পিটিআইকে সিভি আনন্দ বোস বলেছেন, আমি পদত্যাগ করেছি, আমি 3.5 বছর ধরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলাম, আমার জন্য এটা যথেষ্ট। এবিপি আনন্দ। গত শনিবার প্রথম দফায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। সেখানে 63.5 লক্ষের বেশি নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। 7 লক্ষের বেশি নাম এখনও বিবেচনাধীন। তারই প্রতিবাদে আজ ধর্মতলায় ধর্নায় বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি। পথে নেমে প্রতিবাদ করেছেন। ভুক্তভোগীদের সঙ্গে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে নালিশ জানিয়েছেন। সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন। এবার এসআইআর ইস্যুতে আক্রমণের ঝাঁজ আরও বাড়িয়ে শুক্রবার দুপুর 2টোয় ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, রাতেও ধর্নায় থাকতে পারেন তিনি। আমরা আছি কলকাতার মেট্রো চ্যানেলে, এবং মেট্রো চ্যানেল কলকাতার কার্যত হৃৎপিণ্ড। সেই জায়গায় এইভাবেই মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবেন, সেই মঞ্চ এভাবেই 3 রঙে চাঁদোয়া দিয়ে সেজে উঠেছে এবং সেই মঞ্চ তৈরির কাজ চলছে। মঞ্চের দুদিকে একটা বড় পরিসর ফাঁকা রাখা হয়েছে, যেটা নেতা মন্ত্রী যারা আসবেন সেখানে তাদের বসার জায়গা হবে। এবং তার পাশে অর্থাৎ মেট্রো চ্যানেলের একদিকটা সাধারণ মানুষ, দলের কর্মী সমর্থক, তারা এসে জড়ো হবেন। 28শে ফেব্রুয়ারি অর্থাৎ গত শনিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে 63,86,952 জনের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে এবং 60,06,675 জনের নাম এখনও বিবেচনাধীন। এরপরই 1 মার্চ সাংবাদিক বৈঠক করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন 6 তারিখ ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 6 তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এই নিয়ে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। মুখ্যমন্ত্রীর এই ধর্ণা কর্মসূচিকে কটাক্ষ করেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায় প্র্যাকটিস করছেন, কারণ এরপরে উনি বিরোধী দলনেত্রী হয়ে যাবেন, তখন ওনাকে ধর্নাতে বসতে হবে বিজেপির মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তাই এখন থেকে প্র্যাকটিস করছেন। সারের প্রক্রিয়ার বিরুদ্ধে যে উনি এই আন্দোলনগুলো করছেন, তাতে সেটা তো খালি দলের মানুষকে ঢুকিয়ে দিন এ কথা বলছেন না। বাদ যাচ্ছে যারা, তারা তো অন্য দলেরও সমর্থক হতে পারে। তাহলে গোটা সব মানুষকে নিয়ে তার আন্দোলন, প্রতিবাদটা যখন তিনি গোড়ার থেকে করেছেন, বিরোধীতে যখন ছিলেন তখন থেকে যে প্রতিবাদ করেন, আজও অন্যায়ের প্রতিবাদ করেন, মাটিতে থেকে করেন, রাস্তায় থেকে করেন। মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা অবস্থান নতুন নয়। বিরোধী নেত্রী থাকাকালীন সিঙ্গুরে জমি অধিগ্রহণের প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই অনশনে বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হওয়ার পর 2019 সালে সারদা মামলায় তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে এই মেট্রো চ্যানেলেই আচমকা ধর্নায় বসেন তিনি। আর এবার এসআইআরে চক্রান্ত করে বৈধ ভোটারদের নাম বাদের প্রতিবাদে বিধানসভা ভোটের মুখে সেই মেট্রো চ্যানেলে ধর্নায় বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, এখান থেকেই পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। তবে এই ধর্না কতদিন চলবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।